জমি আলারে কোনো কাট দেওয়া যাবে না, কানা ন্যাংলাক দিতে হবে, নাহলে হাত দিয়ে বাড়ি লুলা করবে জমি আলারে, নাহলে পুলিশ ডাকিলে আসবো, টিওলেক ডাকিলে আসবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি নগর ইউনিয়ন পরিষদে। নগর ইউনিয়ন হচ্ছে বড়গ্রাম উপজেলার নগর ইউনিয়ন পরিষদ। এই পরিষদে এই এলাকার মানুষের দাবি এবং এই এলাকার মানুষ এই পরিষদে এসে ওনাদের বেশ কিছু দাবি উপস্থাপন করছেন। সেটা হলো বিগত সরকারের সময় যে এই ইউনিয়ন পরিষদ থেকে যে সরকারের যে সুবিধাভোগী যে জিনিসগুলো পাইতো জনগণ, সেখানে ব্যাপক অনিয়ম অবস্থায় ছিল এবং অর্থাৎ অনেক অনিয়মের মাধ্যমে এই টিসিবি পণ্য থেকে শুরু করে এই ইউনিয়ন পরিষদের যে পণ্যগুলো মানুষের যে অসহায় মানুষদের জন্য যে অর্থাৎ সুবিধাভোগী মানুষের জন্য যে সুযোগ সুবিধা আসতো, সেই সুযোগ সুবিধার অনেক অনিয়ম পাওয়া গেছে। সেই অনিয়মগুলো এলাকাবাসী বলছে যে এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে এবং বৈষম্য কোনো রকম অর্থাৎ কোনো ধরনের জন্য কোনো বৈষম্য না থাকে, সেই বিষয়ে তিনারা দাবি জানিয়েছেন। এবং এই এলাকাবাসী এবং আরো অনেক কিছু দাবি রাখছেন যে এই টিসিবি পণ্য থেকে শুরু করে এবং হচ্ছে আপনার রিলিফের চাল এবং ত্রাণ এবং এই ইউনিয়ন পরিষদের যে সুযোগ সুবিধাগুলো আসে, সেই সুবিধাগুলো আওয়ামী পরিবারের লোকজনদের বেশি। যদি 100টা পরিবার থাকে, সেখানে হচ্ছে 95টা পরিবার হচ্ছে আওয়ামী লীগের পরিবার। সে আওয়ামী পরিবারের এই জিনিসগুলো তারা দিয়ে থাকতো এবং যারা এই সুবিধাভোগী পাওয়ার কথা তারা পাচ্ছে না। এই এলাকাবাসী তারা চাচ্ছে এখন থেকে, এই মুহূর্ত থেকে অতীতে যা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে। এই নতুন স্বাধীন দেশে কোনো বৈষম্য থাকবে না। এখানে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ যারা প্রাপ্য, যারা গরিব মানুষ, তারা এই পণ্যগুলোর জন্য এই সরকারের অনুদান এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো যেন তাহারা পায়। কোনো ধরনের যেন কোনো দলবাস এবং কোনো ধরনের যেন যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা যেন এই সুযোগ সুবিধা বা গরিবের যেটা হক, এই হক গুলা যেন বড় লোকরা যেন মেরে না খেতে পারে, এই এলাকাবাসী তেমনটি চাচ্ছেন। যেন এই পণ্যগুলো যেন সঠিক জায়গায়, সঠিক স্থানে, সঠিক মানুষ যেন পায়, সঠিক যেন পরিবার পায়। আমরা আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ যেটা হয়ে গেছে, আগামী দিন যাতে আমাদের সমন্বয়টা হয় আর যাতে এই ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে ভালোভাবে চলে, এটাই আমাদের হচ্ছে আশা এবং আকাঙ্ক্ষা। এটুকু আমাদের তাহলে আমাদের দাবি থাকবে, বড় অন্যায় হবে, আমাদের ছেলেপেলে খারাপ কাজ করতেছে, আমরা এই জায়গা থেকে মুক্তি চাচ্ছি। মানে কিছু আমাদের নাম ব্যবহার করে সমস্যাগুলো হচ্ছে। আমি ইতিমধ্যে কথা পরে এসে কথা হয়ে গেছে। এই কথা আমরা যখনই কার্ড ডিস্ট্রিবিউশন করব, তখনই আমার দেখা যাচ্ছে একটা ওয়ার্ডে মেম্বারকে বলবো অমুক দিন অমুক স্থানে অমুক ডেটে হচ্ছে তালিকা প্রস্তুত করা হবে। সেখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক জায়গা করে কার্ডটা করা হবে। এক জায়গায় যদি 30-40-50 জন লোক উপস্থিত হয়, তখন কিন্তু ওই কার্ডে অনিয়ম হয় না, ওই কার্ডে কখনো অনিয়ম হবে না, সকলে মিলে করলে। আর আমারও ব্যক্তিগত জীবনের প্রত্যাশা প্রকৃত যে পাওয়ার যোগ্য সেই পা। বৈষম্যভাবে বিষয়টা যেন জনগণের মাঝে যে পায়, এটা ন্যায্যভাবে যেন পায়, এটা আমাদের আকাঙ্ক্ষা। এবং চেয়ারম্যানের সঙ্গে আমরা এই বিষয়ে একটু ডিসকাস করতে আসছি। এবং প্রত্যেক ওয়ার্ডে এবং নগর ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে যারা দরিদ্র হত দরিদ্র মানুষ আছে, তারা যেন ন্যায্যভাবে উপভোগ করতে পারে। আমরা এই জিনিসটার জন্য আমরা আগেও কখনো চেয়ারম্যানের কাছে আসি নাই, বা আমি যে সাথে একটা মেম্বার ছিলাম কখনো আসি নাই। এখন আমরা যেহেতু এই জিনিসগুলো মানে জানতে পারার কারণে আমরা এখানে আসছি। চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনার প্রসঙ্গে দেখা যাক যে আসলে চেয়ারম্যান সাহেব আমাদের কি উপদেশ দেয়। আমরাও চেয়ারম্যানের সাথে কথা বলে কোন তার উপদেশ পাই, সে লক্ষ্যে আমরা এখানে এসে আজকে বসেছি এবং চেয়ারম্যানের সাথে সরাসরি আলাপ করছি। আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগের লোকে তেল চাল কাঠ পাচ্ছে, কোনো গরিব মানুষ পায়নি। আমার দাবি একটাই যে যার হলি ন্যাংরা পাওলুলা এইগুলি প্রাপ্তলা, কোনো ভালো মানসিক জমি জাতি আলার লোকে এই কাঠ বাট কোনো দেওয়া যাবে না। অনুরোধ জানাচ্ছি এগুলো সব কাটি বাতিল করে দিই, গরিব মানুষকে দিতে হবে। আমার এই একটা দাবি, আমার কোনো দাবি শোনা নাই, গরিবের দিতে হবে।